হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠা কুকস। অনেক দিন পরে আজকে একটা ভিডিও আপলোড করছি, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি। একটা রিলস রিসেন্টলি পোস্ট করেছিলাম, সেটা তোমরা অনেক লাইক করেছো, সেই জন্য অনেক ধন্যবাদ। আজকে বাজারে গিয়েছিলাম আর পেয়ে গেলাম তাজা লাউ শাক। তাই সেই লাউ শাকটা আমি বাড়িতে কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। গ্রীষ্মকালে এই রকম সাধারণ রেসিপিগুলো, হালকা এবং সহজপাচ্য রেসিপিগুলো খেতে কিন্তু সত্যিই ভালো লাগে এবং পেটের পক্ষেও উপকারী। তাহলে চলো আজকে শেয়ার করি কিভাবে আমি লাউ শাক রান্না করি। আর ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিও। আর সঙ্গে থেকেও নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলকে ফলো করছো বা লাইক করছো, সঙ্গে থাকলে আমি খুব খুশি হব। আর যারা পুরনো বন্ধু আমাকে সাপোর্ট করছো, তাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তাহলে আর সময় নষ্ট না করে রান্না করে ফেলি লাউ শাক। আজকে রান্না করছি লাউ শাক। গরম এসে গেছে আর এইরকম সিম্পল রান্নাগুলো খেতেই এখন ভালো লাগবে। প্রথমে আমি 5 ফোড়ন আর তেজপাতার ফোড়নটা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কাও দিচ্ছি। বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি আর দিয়েছি মিষ্টি আলু। এই মিষ্টি আলু আর বেগুনটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি লবণ দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ। তেলটা কিন্তু আমি সর্ষের তেল নিয়েছিলাম, এগুলো বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর শাকটা আগেই কেটে ধুয়ে রাখা হয়েছিল, তো সেটা এবার দিয়ে দিচ্ছি। শাকটা পুরো কড়াইয়ে দিয়ে দিয়েছি আর এই অবস্থাতেই থাকবে। এইটা এরকমভাবে এখন লিডটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু শাকটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। ফ্লেমটা আমি সিমে করে দিচ্ছি। আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। শাকটা একদম নরম হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে দেবো। এগুলোও নরম হয়ে গেছে, শাকও নরম হয়ে গেছে। আর গরমকালে এটা খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য গরমের শুরুতেই আমি ভিডিওটা বানালাম। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে হলো পোস্ত ভিজিয়ে আমি মিক্সিতে সেটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর মানে এটা কিন্তু অল্প জল দিয়ে আমি পেস্টটা করেছি পোস্তর, ঠিক আছে। এবার এটাকে একদম একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যাতে স্বাদটা অ্যাডজাস্ট হয়। খুবই সিম্পল রান্না, কিন্তু এটা বাঙালির অত্যন্ত প্রিয় একটা পদ, লাউ শাক। হ্যাঁ, তো এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব পোস্তটার সাথে। এরমভাবে আর 2-3 মিনিট এটাকে একটু কুক হতে দেবো। শাকটা কি সুন্দর রান্না হচ্ছে আর ধোঁয়া উঠছে, সেহেতু মানে একটা সুন্দর স্মেল এই ধোঁয়ার সাথে উঠে আসছে। রান্না করতে করতেই মনে হচ্ছে কতক্ষণে গরম ভাত দিয়ে এটা খাবো, এবং আপনাদেরও নিশ্চয়ই সেই রকমই মনে হয়। খুব সিম্পল বাঙালি রেসিপি, কিন্তু সত্যিকারের ইয়ামি। সুন্দরভাবে বেশ কুকড হয়ে গেছে। সবজি যেগুলো দিয়েছি, শাক, সব ভালোভাবে কুকড হয়ে গেছে। এবার একটু নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, ফ্লেম অফ করে দেব আর এটা ঢেকে রাখবো। এটা এখন একটু সেলফ কুকিং হতে থাকবে, তারপরে গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়ুন খেতে। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।